ফরজ গোসল করার সময় মহিলাদের চুলের বেনি খুলতে হবে কি না? অনেক মহিলা চুল বেনি আকারে তারা মাথায় পেঁচিয়ে রাখেন। তাদের ফরজ গোসল যখন তারা করেন, যদি তারা পুরা চুল খুলে না পেলে ওই বেনির ভিতরে শুধু মাথার পানি ঢেলে দেয়, তাহলে তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে, ফরজ গোসল হয়ে যাবে। মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইন্নী ইমরাআতুন আশুদ্দু দফারা রাসি। হুজুর, আমি এমন একজন মহিলা যে আমি আমার মাথার চুলগুলো বেনি করে রাখি। ফাআনকুদুহু লিগসলিল জানাবা, আমি কি ফরজ গোসলের জন্য চুলের বেনি খুলতে হবে? ক্বালা লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার চুলের বেনি খোলার প্রয়োজন নেই। ইন্নামা ইয়াকফিকে আন তাহসিয়া আলা রাসিকে সালাসা হাসায়াত সুম্মা তুফদিনা আলাইকিল মা ফাতাতহুরিন। প্রিয় নবী বলছেন, হে উম্মু সালামা, তুমি 3 অঞ্জলি পানি তোমার মাথার চুলের মাঝে দিয়ে দিও, তারপরে তুমি তোমার পুরা শরীর পানি দিয়ে ধৌত করে নিও, এতেই তোমার পবিত্রতা অর্জিত হবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি বললেন যে চুলের বেনি খোলার প্রয়োজন নেই, তাহলে চুলের গোড়ায় পানি পৌঁছতে হবে। চুল সবগুলো ভিজা জরুরি নয়। যেমন আমরা যখন অজু করি তখন মাসআলা হলো আমাদের দাড়ির গোড়ায় যেন পানি পৌঁছে। আপনি এমনভাবে পানি দিলেন যে গোড়ায় পানি পৌঁছলো, দাড়ি অনেক লম্বা, বুক পর্যন্ত প্রলম্বিত অনেকের দাড়ি আছে, যদি দাড়ির আগায় পানি না পৌঁছে অজু কিন্তু হয়ে যাবে। অজুর জন্য চেহারা ধৌত করা ফরজ, দাড়ি ধৌত করা ফরজ নয়। এই জন্য দাড়ির গোড়া হলো চেহারার অংশ। তো সেই গোসলের জন্য মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছে, বেনি না খুললেও গোসল হয়ে যাবে। অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কি? অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে না, ঠিক নয়। পবিত্র গ্রন্থ আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠালেন, তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তামাসাল কোরআনা ইল্লা ওয়া আনতা তাহির। হে হাকিম ইবনে হিজাম, তুমি পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করো না। তাহলে প্রিয় নবীজি নিষেধ করলেন যেন কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ না করে। এই হাদিস দিয়ে আমরা দলিল হিসাবে বলে থাকি যে পবিত্র অবস্থা কোরআন স্পর্শ করুন। কোনো কোনো আলেমরা বলেন যে না, কোরআন অধিক পঠিত একটি কিতাব, এই জন্য কোরআন অজু না থাকলেও পড়তে পারবে, ধরতে পারবে। তা আমরা বলি পড়তে কোনো আপত্তি নেই, মুখস্থ পড়ুক, কিন্তু আপত্তি হলো ধরার বিষয়ে, হাদিসে নিষেধাজ্ঞা আছে। তবে কেউ কেউ দলিল দিয়ে থাকেন পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত দিয়ে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্ররা ব্যতীত অন্য কেউ কোরআন স্পর্শ করবে না। আসলে এটা অজুর প্রসঙ্গে নাজিল হয়নি। এজন্য অজু ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে কিনা এই আয়াতকে দলিল হিসাবে উপস্থাপন করা এটা সমীচীন হবে না। বরং এখানে মুতাহহারুন বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোরআন যখন ফেরেশতা জিবরিল নাজিল করে তখন অন্য কেউ তার থেকে নিতে পারে না। কোরআন নুজুলের সময় অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং তিনি আমিন, বিশ্বস্ত। তিনি এটা লৌহে মাহফুজ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে আসেন। আল্লাহ সেই প্রসঙ্গে এখানে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা অজু প্রসঙ্গে নাজিল হয়নি। তা আমরা বলবো কোরআন এমন এক কিতাব যেটা হেদায়াতের গ্রন্থ, এটাকে সাধারণ গ্রন্থের মতো মনে করার সুযোগ নেই। এজন্য শুধু পড়লে হেদায়াত পাওয়া যাবে না, এর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, পবিত্রতা সব কিছু থাকলেই তারপরে পড়লে হেদায়াত আশা করা যায়। তবে হ্যাঁ, কোনো অমুসলিম যদি কোরআন পড়তে চায় তাহলে কি আমরা কোরআন দেব না? সে স্বেচ্ছায় চাইল যে আমাকে আপনারা একটু কোরআন দেন তো, একটু পড়ে দেখি, তাহলে আপনি কোরআন তাকে দিবেন। তো সে তো অজু করবে না, আর সে অজু বোঝেও না। আর অমুসলিমরা অজু করলেও কিন্তু পাক হবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা তো কি অপবিত্র, তখন আমরা তাদেরকে দেব। এই জাতীয় কোনো নাস্তিক টাইপের লোক অথবা বদ মুসলিম যে ইসলাম পছন্দই করে না, যদি আপনি ওকে কোরআন দিতে চান যে ভাই একটু পড়ুন না, এখানে কি লেখা আছে দেখুন না, অনুবাদটা দেখুন, তখন তাকেও যদি আপনি বলেন যে অজু না করে পড়বেন না,
তার কাছে এটা কঠিন হয়ে যাবে, সে পড়তে চাইবে না। এই জাতীয় ক্ষেত্রে কোনো কোনো আলেমরা বলেন যে তারা পড়ুক, কিন্তু আমরা যারা কোরআন বিশ্বাস করি, ভালোবাসি, হেদায়াত চাই, আমরা অজু ব্যতীত কোরআন স্পর্শ করব না। স্ত্রী যদি স্বেচ্ছায় বিনা কারণে ডিভোর্স চায়, সে স্ত্রী কি মহারানা পাবে? যদি বিনা কারণে কোনো স্ত্রী তার স্বামীর কাছে তালাক চায়, তাহলে তার উচিত তার স্বামীকে মহারানা ফিরিয়ে দেয়া। যদিও স্বামী স্ত্রী যখন বাসরঘর যাপন করে, তখন স্ত্রীকে খলওয়াতে সাহিহা বাসরঘরে একান্তে পেলেই মহারানা আদায় করা ফরজ হয়ে যায়। এটা স্ত্রীর অধিকার, হক, এটা তার প্রাপ্য, আপনি তাকে দিয়েছেন। কিন্তু কোনো এক সময় সে বলল যে আমি তোমার সংসার করব না, অথচ আপনার কোনো দোষ নেই। এখন সে চলে গেলে আপনি আরেকটি বিয়ে করতে হবে। এখন ওই মহিলাকে আপনি মোহর দেবেন, এত টাকা আপনার নাও থাকতে পারে, অথবা আপনি কেন লজ দেবেন, আপনি তো দোষী নন। এই অবস্থায় ওই নারীর উচিত বিনা দোষে যদি তালাক চায়, স্বামীকে মোহর ফিরিয়ে দেয়া। এ বিষয়ে সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর একটি হাদিস আছে। উনার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কাইস আমার স্বামী, কিন্তু আমি তার সংসার করতে চাই না। তবে তার কোনো দোষ বর্ণনা করা, এটাও আমি পছন্দ করি না। আবার তার সাথে একত্রে থাকব, কিন্তু আনুগত্য করতে পারবো না, এটাও আমার ভালো লাগে না। বরং আমি তার থেকে তালাক চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আতারুদ্দিনা আলাইহি হাদিকাতাহু? ক্বালাত নাম। তাহলে সে তোমাকে বাগান দিয়েছিল। আল্লাহর নবী এটা জানতেন, মোহর হিসাবে তাকে বাগান একটি দিয়েছে হযরত সাবিত ইবনে কাইস। তুমি কি তার বাগান তাকে ফিরিয়ে দেবে? ওই মহিলা জবাব দিল, হ্যাঁ, আমি তার বাগান তাকে ফিরিয়ে দিতে আমি রাজি আছি। فقال النبي صلى الله عليه وسلم اقبل الحديقة وطلقها تطليقا। প্রিয় নবী তখন হযরত সাবিত ইবনে কাইসকে বললেন, তুমি বাগানটা ফিরিয়ে নাও, গ্রহণ করো, আর তাকে এক তালাক দিয়ে বিদায় করে দাও। এই হাদিস দিয়ে বোঝা যায়, স্বামীকে বিনা দোষে তালাক দিলে, ডিভোর্স করলে মহারানা ফিরিয়ে দেওয়া উচিত। বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অথবা বাচ্চার প্রস্রাব যদি হাতে লাগে, এতে কি অজু ভেঙে যাবে? না, বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে অজু ভাঙবে না। মাথা থেকে কাপড় সরে গেলে অজু ভাঙবে না। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে না। কারো প্রস্রাব যদি আপনার গায়ে লাগে, অজু ভাঙবে না। তবে হ্যাঁ, প্রস্রাবটা আপনি ধুয়ে নেবেন। আমি যেগুলো বললাম অজু ভাঙার কারণের ভিতরে এগুলো পাওয়া যায় না।